আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহর মাহবুব বান্দা, প্রিয় বান্দা, মুখলেস বান্দা, মুহসিনিন বান্দা, বিশ্ববরেণ্য আউলিয়া হযরত শেখ শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক পবিত্র ওরস শরীফ ইনশাআল্লাহ শেষ হয়ে গেল এবছর। পবিত্র রমজানুল মুবারকের আগের দিনে ইনশাআল্লাহ শেষ হয়ে গেল। এটা প্রতি বছর ফাল্গুন মাসের তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হয়। এছাড়া এখানে প্রতি বৃহস্পতিবারে হালকায় জিকির মাহফিল হয় এবং মাসিক জিকির মাহফিলটি চালু হয়নি, এবছর চালু করা হবে ইনশাল্লাহ। মাসিক জিকির মাহফিলও হবে, তাছাড়া প্রতি বৃহস্পতিবারে হালকায় জিকির মাহফিল হয়। সুফি ও দরবেশের আগমন এবং এলমে তাসাউফের উপর আলোচনা হয় এখানে। আর শুক্রবারে শরীয়ত, তরিকত, মারিফত ও হাকিকতের উপর বয়ান হয় সারা রাতব্যাপী। বাদ ফজরের টাইমে আপনার তাবারক বিতরণ হয়। এখানে কোনো মানে গান বাজনা এরকম কোনো কিছু হয় না। ইসলাম শরীয়ত বিরোধী কোনো কিছু হয় না। নারী পুরুষ একসাথে জিকির আজগার এগুলো হয় না। কোনো কাজা খাওয়া বা মাজারে বসে কাওয়ালি গাওয়া এরকম ধরনের কোনো কিছু হয় না। মাজার সেজদা চুম্বন করা ইনশাল্লাহ এগুলো হয় না। আল্লাহ পাকের রহমতে আল্লাহর মাহবুব বান্দা, প্রিয় বান্দা, যেহেতু এখানে একজন আল্লাহর ওলি আছে এবং এখানে মসজিদ আছে, এই মসজিদটা ওনার নামেই নাম। দেখেন আপনারা, এখানে ২ তলা মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ। ভিতরের পরিবেশটা দেখলে খুব ভালো লাগবে আপনার। একদম পরিষ্কার পরিচ্ছন্ন হযরত শেখ শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির জামে মসজিদ। আল্লাহর নামেই এই হচ্ছে আপনার মসজিদটা দেওয়া। এটা তার মাজার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন। ঐতিহাসিক হযরত শেখ শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মসজিদ ও মাজার শরীফ ইসলাম প্রচারের উদ্দেশ্যে পবিত্র মক্কা শরীফ হতে ১২০০ খ্রিস্টাব্দে হিন্দু অধ্যুষিত এই জনপদে আগমন করেন। এখানে এসে তিনি হাজার হাজার অমুসলিমকে ইসলামের আলোতে আলোকিত করেন। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হন। উল্লেখ্য আছে যে হযরত শেখ শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির নাম অনুসারেই এই আমাদের পাবনা জেলার ফরিদপুর উপজেলার নামকরণ করা হয়। যেহেতু ওনার নাম শেখ শাহ ফরিদ, তাই ওনার নাম অনুসারেই ফরিদপুর উপজেলার নামকরণ করা হয়। ওনার বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন। এখানে ফোন নম্বর দেওয়া আছে। আমি ফোন নম্বরটা বলি 01764063241 এবং 01761701193। আপনারা এই নাম্বারে বিস্তারিত জানতে পারবেন। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত যেটা দেওয়া আছে, সেই অলিদের শানে আল্লাহ পাক জানায় দিল, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জানিয়ে রাখো, আল্লাহ বন্ধুদিগের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এইভাবে জানায় দিয়েছেন অলিয়া উলিয়ার শানে। এবং আরো আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহকে মানো, আতিউর রাসূল রাসূলুল্লাহকে মেনে নাও এবং উলিল আমর যারা তাদেরকে মেনে নাও। অসংখ্য আয়াত রয়েছে কোরআনুল কারীমের ভিতরে। অলিয়া মুর্শিদা বলে কথা এসেছে। অলি এবং আউলিয়া দুটাই কিন্তু কোরআন শরীফে অনেকবার এসেছে। অলিয়া উলিয়া দুইটাই আপনার আরবি শব্দ। অলি হচ্ছে এক বচন আর আউলিয়া হচ্ছে বহু বচন। তাহলে দেখেন, অলিয়া উলিয়া শব্দের অর্থ হচ্ছে মুরব্বী, বন্ধু, পথ প্রদর্শক, শিক্ষক। যে ভাষাই বলেন না কেন, কথাটা কিন্তু পথ প্রদর্শক, মুরব্বী, বন্ধু হিসেবেই ব্যবহৃত হয়েছে। এটা কোনো খারাপ কিছু না। তো যাই হোক, আমাদের এই মাহফিলটি শেষ হয়ে গেল। শেষ লগ্নে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে এটা হচ্ছে মহিলা প্যান্ডেল ছিল। যারা মহিলা মানুষ তারা এখানে বসে আলাদাভাবে ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়েছিল প্রজেক্টরের মাধ্যমে। অনেক সুন্দর পরিবেশ ছিল। আর এই মহিলা প্যান্ডেলের পাশেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এখানে তাবারক রান্না হয়। যারা দূরবর্তী মেহমান তাদেরকে রাতের বেলা মেহমানদারি করানো হয় এবং মাহফিল শেষে বাদ ফজর আপনাদের এখানে তাবারক বিতরণ করা হয়। যারা সারা রাতব্যাপী ওয়াজ নসিহত শুনে থাকেন, এখানে সেই আপনার তাবারক রান্নাটা করার কাজটা করা হয়। আমাদের গতদিন এর আগে আমাদের অনেক ভালো প্রায় ৩ টা মহিষ একটা সময় জবেহ হয়েছিল সবার জন্য। এখনো এবছরও ভালো আইটেম ছিল। আর এটা দেখতে পাচ্ছেন আমাদের আপনার হচ্ছে মসজিদ, যে মাজার কেন্দ্রিক মসজিদ। এটা হচ্ছে মাজার সাথে আপনার ২ তলা অনেক সুন্দর মসজিদ। অনেকে বলে শুধু মাজারে টাকা নিয়ে কি করবে? কিন্তু আসলে তা না। এখানে মসজিদও আছে। মসজিদ ২ তলা করা হয়েছে। এলাকার মানুষ সবাই যাতে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে, তাই এখানে সুন্দর একটা মসজিদের ব্যবস্থা আছে। আর এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন, মহিলা প্যান্ডেল এর পাশেই, এর সামনে আমাদের মহিলা প্যান্ডেলের হচ্ছে দক্ষিণ পাশে একটা মাদ্রাসা আছে। মাদ্রাসাটা দীর্ঘদিন একটু বন্ধ ছিল কিছু দুষ্টু লোকের কারণে। এবার নতুন করে আবার চালু করা হচ্ছে ইনশাআল্লাহ। এখানে হাফিজিয়া মাদ্রাসা চলবে এবং ২ টা শিক্ষকও রাখা হবে। আবার বলে রাখি, পাবনা জেলার ফরিদপুর উপজেলার পার ফরিদপুর গ্রামটার নাম হচ্ছে পার ফরিদপুর। আপনার ফরিদপুর উপজেলা শহর থেকে ৫ টাকা গাড়ি ভাড়া, নদী পার হলেই তার পাশে এই যে দেখেন লেখা আছে ঐতিহ্যবাহী শেখ শাহ ফরিদ রহমাতুল্লাহ জামে মসজিদ, পার ফরিদপুর, পাবনা।
আর এটা হচ্ছে আপনার বাউন্ডারি, এটা রাস্তা। আমরা একদম এবার মাজারের সামনে চলে আসছি। আপনারা একটু ভালো করে দেখতে পারবেন। আমরা একটু ক্যামেরাটা স্টিল করলাম। ঐতিহাসিক হযরত শেখ সাফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মসজিদ ও মাজার শরীফ। ইসলাম প্রচারের উদ্দেশ্যে পবিত্র মক্কা শরীফ হতে ১২০০ খ্রিস্টাব্দে হিন্দু অধ্যুষিত ও জনপদে আ আগমন করেন ইনি। এখানে তিনি আল্লাহর এই পথে অমুসলিমদেরকে ইসলামের আলোতে আলোকিত করেন। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। উল্লেখ্য যে হযরত শেখ শাহ ফরিদ রহমতুল্লাহ আলাইহির নাম অনুসারেই ফরিদপুর উপজেলার নামকরণ করা হয়। যাই হোক, আমাদের ১৯৫৬ সালের আপনারা দলিলটা খুলে দেখতে পারবেন যে এই আমাদের বাংলাদেশে যে ৩৬০ আউলিয়া বা আউলিয়া এনারা যে আসছেন, ওনারা এসে আমাদেরকে কি শিখাইছেন? আমরা আগে নামের আগে শ্রী লিখতাম। শ্রী আব্দুল করিম, শ্রী আশরাফুল, শ্রী আব্দুর রহিম এরকম লিখতাম। নামের আগে আমরা মোহাম্মদ লিখতে পারতাম না। আল্লাহর অলিরা এসে আমাদেরকে বলল, নামের আগে শ্রী কেটে দাও, মোহাম্মদ লেখো। এবং আমরা আগে ধুতি পড়তাম। আমাদের বাপ-দাদা যারা, আমাদের পুরনো মানুষ যারা ছিল তারা ধুতি পড়তো, মাথায় টুপি দিত না, ইসলামিক পোশাকটা চিনত না। তারা এসে বলল মাথায় টুপি দিতে হবে, গায়ে জুব্বা পড়তে হবে, লুঙ্গি পড়তে হবে ধুতি ছেড়ে। হ্যাঁ, এরকম ইসলামের পোশাকটা আমাদের দেখালো, মুখে দাড়ি রাখার ব্যাপারে বলল, এভাবে দাড়ি রাখতে হয়, এভাবে উজু করতে হয়, এভাবে নামাজ কালাম এগুলো আমল করতে হয়। আর অনেক হিন্দুদের প্রথা রীতি এরকম আমাদের সমাজে চালু ছিল, আমাদের মুসলিম সমাজে, সেটা তারা উঠায় দিল। তারা একটা যুগের সংস্কারক, যুগ সংস্কার করার জন্য আসছিল। ফুরফুরার ফির আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। তিনি কিন্তু আমাদের এখানে আসছেন এবং তেনার মতো ৩৬০ আউলিয়া বা আউলিয়া এসে আমাদেরকে ইসলামটা, সঠিক ইসলামটা দেখাইছেন, চেনাইছেন ইনশাআল্লাহ। পর্যায়ে আমরা যেটা বলব এ পর্যায়ে, এটা হচ্ছে আমাদের একটি মসজিদ। এই মসজিদটা আমরা ২ ভাবে সদ্যে পেয়েছি। অনেকেই বলে এটা গায়েবানাভাবে হয়েছে। এই যে ছোট মসজিদ দেখতে পাচ্ছেন, আল্লাহর মাধ্যমেই হয়েছে গায়েবানাভাবে। আবার অনেকেই বলছে না, এটা এখানে যে আল্লাহর ওলি আছে উনি নিজে হাতে গড়ে এই মসজিদটা করেছিলেন। বড় মসজিদের পাশে ছোট্ট একটি মসজিদ। এই মসজিদ সম্পর্কে এরকম ধারণা আমরা এখানে পেলাম বা শুনলাম, জানতে পারলাম। তো যাই হোক, সেটা আল্লাহ পাক ভালো জানে। আর এইখানে যে মসজিদের পাশে যে ফাঁকা জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এই যে মসজিদের পাশে মাজার, তার পাশে এই যে ফাঁকা জায়গা। এখানে আমরা শুনেছি এখানকার লোকের মুখে যে এখানে এই অলির সাথে আরো ২-৩ জন তার সাহাবা বন্ধু, এখানে তার মুরিদ ছিল, তাদের এখানে মাজার ছিল। কিন্তু এটা কিছু দুষ্ট চক্রের মানুষ এটা আপনার প্লাস্টার করে দিয়েছে, মাটি চাপা দিয়ে ভেঙে দিয়েছে এক কথায় মাজারগুলো। কিন্তু আল্লাহর অলির যে মাজার এটা এখনো ভাঙতে পারেনি মাজারটা। ঠিক আছে? এখানে মাজার ছিল, এটা ভেঙে দিয়েছে এখন। জানিয়ে রাখি, এটা হচ্ছে আমাদের পুরুষ প্যান্ডেল। এখানে পুরুষ বসে, বসে ওয়াজ শুনছে রাত্রিবেলায়। কোরআন হাদিসের অনেক মূল্যবান বক্তব্য এখানে হয়েছে। তো এটা হচ্ছে দোকানপাট। আমাদের মাহফিল কেন্দ্রিক কিছু দোকানপাট আসে। খাবার-দাবার, মিষ্টি, জিলাপি এগুলো এবং কসমেটিক বা খেলনা বাচ্চা-কাচ্চাদের জন্য অনেক ভালো লাগার মুহূর্ত এখানে থাকে। বাচ্চা-কাচ্চারা বিভিন্ন ধরনের খেলনা কিনে এবং অনেক মিষ্টি দ্রব্য, জিলিপি, চানাচুর, ভাজি এগুলো অনেকেই কিনে থাকে, ভালো লাগে। যেহেতু এখানে মাহফিল, সাথে এগুলো থাকলে মানুষের অনেক চাহিদা মিটে এবং এগুলো থাকলে একটু আনন্দটা বেশি হয় আরকি। তো ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শামীম বাংলাদেশ ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে বেশি, বেশি শেয়ার করার অনুরোধ রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।